আজকে আমি কিছু কথা বলবো যে নতুন প্রোফাইলে কি কি চেঞ্জ আসছে সেটা নিয়ে। তো মেইনলি প্রোফাইলটা আগের মতোই আছে, এখানে আগের থেকে ইজিও হয় নাই, হার্ডও হয় নাই। আর নতুন ফরম্যাটটা আপাতত কোনো বই আসেনি, তবে আগের গুলো প্র্যাকটিস করলে ওখানে অ্যাজ ম্যাটেরিয়ালগুলো এখনো সেম, আগের ম্যাটেরিয়াল দিয়ে কাজ চালানো যাবে। তো সবচেয়ে বড় কথা হলো তোমরা টেস্টটা সেম ভাবেই নিবা, একই লেভেলেই প্রিপারেশনটা নাও, কারণ হচ্ছে যে আগে যেরকম ছিল এখন আসলে খুব একটা চেঞ্জ হয় নাই। তো একই প্রিপারেশন দিয়ে মানে এটা ভালো করার কথা। আর কিছু কন্টেন্ট কিছু অনলাইন পেজে পাওয়া যাবে, কিন্তু এখন পর্যন্ত ইটিএস এর কোনো বই আসছে কিনা আমি এখনো শিওর না। তো প্রথমেই আসি যে রিডিং এর কি কি চেঞ্জ হয়েছে। রিডিং এর সবচেয়ে গুড নিউজ হচ্ছে আগের থেকে এখন ছোট হয়েছে। আগে 3 সেট 4 সেট যতটাই থাকুক 14টা করে কোয়েশ্চেন থাকতো, এখন সেই জায়গায় কোয়েশ্চেন আছে 10টা। আর ডেফিনেটলি টাইমটা আগের থেকে কমে গেছে, আগের তুলনায় এখন সময়টা হচ্ছে 54 থেকে 72 মিনিট। আগে যেখানে 20টা কোয়েশ্চেন থাকতো এখন আছে যে 18টা কোয়েশ্চেন। আর আরও একটা গুড নিউজ হচ্ছে যে টাইম একটু বেশি পাওয়া যাবে। আগে আমরা যেখানে 90 সেকেন্ড পাইতাম, মানে 1.5 মিনিট, এখন সেটা 105 সেকেন্ডে হয়ে যাচ্ছে। আর ওভারঅল এখানে আমি যদি ওভাবে অ্যাভারেজ হিসাব করি, আগের থেকে 7.5 মিনিট বেশি পাওয়া যাবে রিডিংয়ের জন্য। রিডিংয়ের প্যাটার্নটা সেম থাকবে, কোয়েশ্চেন কম, আগের থেকে সময় বেশি, কিন্তু ওভারঅলে অ্যাজ এ হোল বাকি সব কিছু সেম থাকবে। এখন চলে আসি লিসেনিংয়ে। লিসেনিংয়ের আরেকটা গুড নিউজ আছে, সেটা হচ্ছে যে আগে যে 6টা কোয়েশ্চেন ছিল এখন 5টা কোয়েশ্চেন। আগে যেটা ছিল যে কনভারসেশন 2টা, লেকচার থাকতো 4টা, এখন লেকচার একটা কমে গেছে। অনেকের কাছেই নতুন জিনিস গ্যাদার করে এটা বলাটা একটু ডিফিকাল্ট, তো তাদের জন্য এটা সুবিধাই হয়েছে আমি বলবো যে 3টা লেকচার আগে 4টার তুলনায়। আরও একটা গুড নিউজ হচ্ছে যে আগে কোয়েশ্চেন থাকতো 34টা, এর মধ্যে 24টা থাকতো একাডেমিক্সের কোয়েশ্চেন লেকচার থেকে, এখন কোয়েশ্চেন 28টা, একাডেমিক্সের কোয়েশ্চেন হচ্ছে 18টা। আগের থেকে এখানে আগে 70% থাকতো একাডেমিক কোয়েশ্চেন, এখন 64%, এটা একটু বেটার। আর কনভারসেশন যেহেতু ভালো, আগের থেকে সময়টা সমস্যা হচ্ছে যে আগের থেকে সময় একটু কম পাওয়া যাবে। আগে যেখানে 105 সেকেন্ড পাওয়া যেত প্রতি কোয়েশ্চেনে, এখন 87 সেকেন্ড পাওয়া যাবে। কিন্তু এটা সেন্স মেক করে, কারণ একাডেমিক কোয়েশ্চেনগুলো তুমি আনসার করার সময় একটু চিন্তা করে দেওয়া লাগবে, ওয়ারাজ তুমি এখন কনভারসেশনের কোয়েশ্চেনে তোমাকে এত চিন্তা করা লাগবে। আর সবচেয়ে বড় কথা হলো যে লিসেনিং এর কোয়েশ্চেনে আসলে টাইমটা আসলে ফ্যাক্ট না, তুমি কোয়েশ্চেন নেওয়ার সময় কীভাবে নোট নিছো, ওই নোট নেওয়াটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। নোট যদি তুমি ঠিকভাবে নিতে পারো, ওভাবে প্র্যাকটিস করে, তাহলে এটা আনসার করার কোনো সমস্যা হবে না। আর কনভারসেশন আর কোয়েশ্চেনটা আনসার করা ইজি একাডেমিক্স থেকে, আমার কাছে ওটাই ফিল হয়। সো আমার কাছে মনে হচ্ছে যে ওকে, লিসেনিংটাতে অ্যাকচুয়ালি লিসেনিংটাতে স্টুডেন্টরা একটা উইনার হয়েছে। এখন আসি স্পিকিং এর সবচেয়ে মেজর চেঞ্জ আসছে স্পিকিং এর মধ্যে। আগের যেখানে 6টা কোয়েশ্চেন ছিল, ফ্রি কোয়েশ্চেন ছিল 2টা, ইন্টিগ্রেটেড ছিল, ক্যাম্পাস রিলেটেড ছিল, একাডেমিক্স ছিল। এখন যেটা হয়েছে যে 1 এবং 5 নম্বর কোয়েশ্চেনটা বাদ। আগে যে ফ্রি কোয়েশ্চেনটা ছিল, যে তুমি সে ফর এক্সাম্পল এখানে একটা স্কুল হচ্ছে, এখন এই স্কুলে কি আমরা গ্রেড স্টুডেন্ট নিবো নাকি নিবো না, ওটার পক্ষে তুমি যুক্ত, এই টাইপের কোয়েশ্চেনগুলো বাদ হয়ে গেছে। আর ইন্টিগ্রেটেড ক্যাম্পাস রিলেটেড একটা লিসেনিং কোয়েশ্চেন ছিল, যে ক্যাম্পাসে এই সুবিধা শুরু হয়েছে, এই সুবিধার কিছু অসুবিধা আছে, এটা নিয়ে তোমার বলতে দিত, এটা আগে নাই, এখন এটা বাদ হয়ে গেছে। এখন গুড নিউজ ইস, এখন তোমার স্পিকিং এ 6টার জায়গায় 4টা কোয়েশ্চেন আনসার করতে হবে। সো 2টা একাডেমিক কোয়েশ্চেন আগের মতো থাকবে, ওখানে চেঞ্জ নেই, তবে ইন্ডিপেন্ডেন্ট কোয়েশ্চেন না, এটা একদিক দিয়ে ভালো হয়েছে। অনেক সময় তোমাকে যে ইন্ডিপেন্ডেন্ট কোয়েশ্চেন জিজ্ঞেস করে যে তোমার কাছে কি কোন গেমটা খেলতে ভালো লাগে, কেন ভালো লাগে, তো ওই কি কেন কোনো রকমের কোনো ইনফরমেশন ছাড়া নিজের মাথা থেকে ফ্রিলি যে বলার বিষয়টা অনেকে পারেন, তার জন্য বেটার। এখনকার যত কোয়েশ্চেন থাকবে সবগুলোতে তুমি একটা প্রিভিয়াস ইনফরমেশন নিয়ে তুমি কোয়েশ্চেনটা আনসার করতে পারবে। আর আরেকটা অসুবিধা যদি বলি, যে 6টার জায়গায় 4টা হয়েছে, যেহেতু তোমার নিজেকে প্রুফ করতে হলে 4টাতে কম বেশি ভালো করা লাগবে, একটাতে একটু বেশি খারাপ করে ফেললে নাম্বারটা একটু ডাউন করবে। এখনও যে 4টা আছে সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট পেয়ার্ড কোয়েশ্চেন, ক্যাম্পাসের একটা কোয়েশ্চেন থাকবে আগে রিডিং, তারপরে লিসেনিং, একাডেমিক একটা থাকবে যে রিডিং আর লিসেনিং একসাথে, আর ফাইনালি একটা থাকবে যে শুধু লিসেনিং করে তোমাকে আনসার করতে হবে। এইটাতে একটা যে চেঞ্জ আসছে সেটা হচ্ছে নাম্বার 2 কোয়েশ্চেন, আগে কোয়েশ্চেনটা যেরকম থাকতো এখন সেম কোয়েশ্চেনটা একটু টেনে লম্বা করবে। যেমন তোমার এরকম কোনো এক্সাম্পল থাকতে পারে যে আগে তোমার কোয়েশ্চেনটা করতে এভাবে, যে একটা স্কুলের মধ্যে নতুন একটা হলের মধ্যে গার্লস এবং বয়দের একসাথে থাকবে কিনা, এটা নিয়ে একটা ইস্যু হতে পারে যে তোমার কোন পক্ষে তুমি যুক্তি দিচ্ছ, একসাথে থাকা যাবে কি যাবে না। এখন যেটা করবে যে এই কোয়েশ্চেনটা টেনে অনেকটা পেপারের মতো লম্বা করবে, যে একটা স্কুলে এরকম নতুন ইউনিভার্সিটি হচ্ছে, এখানে অনেক টাকা বেঁচে গেছে, তারপরে একটা হল করছে, এই হলটা অনেক বড়,
এখন সবাই কনফিউজড হয়ে গেছে হলটা কি সেপারেটেড পার্টিশন দিয়ে ছেলে মেয়ের জন্য আলাদা করবে কি করবে না। আলটিমেটলি দিন শেষে কোয়েশ্চেনটা একই থাকতেছে, যে প্রথমে যে কোয়েশ্চেনটা ছিল এখন একই কোয়েশ্চেন, এটা একটু বড় একটু বড়। এটা হচ্ছে নাম্বার 2। আর আরেকটা বিষয় হচ্ছে যে এখানে ঘাবড়াবার কিছু নাই, তুমি ফার্স্টের এত কিছু শুনে বা এত কিছু দেখে উত্তেজিত না হয়ে জাস্ট লাস্ট পোর্শনটা একটু দেখে তারপর এটা বলতে হবে, যে লাস্ট পর্যন্ত ওয়েট করতে হবে আসলে কি আসতেছে মেন ইস্যুটা কি। রাইটিং এ কোনো মেজর চেঞ্জ আসে না বলতে গেলে, ইন্টিগ্রেটেড যে কোয়েশ্চেনটা কোনো চেঞ্জেস নাই রিডিং লিসেনিং। আর ইন্ডিপেন্ডেন্ট কোয়েশ্চেনটা সেম, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট কোয়েশ্চেনটা সেম ওই লিসেনিং এর আর স্পিকিং এর মতোই, এটা ওই টেনে লম্বা করা যে বিষয়টা। যদি যে তোমার কেউ আগে কোয়েশ্চেন করতে যে একটা পাবলিক পার্ক, পাবলিক লাইব্রেরি, পাবলিক স্কুল, এই জিনিসটা হচ্ছে তিনটার মধ্যে কোনটা তোমার কাছে ভালো লাগে, কেন ভালো লাগে, এটা নিয়ে লেখো একটা রচনা লিখো। এখন বলবো যে না, এখানে একটা মিউনিসিপ্যালিটিতে অনেক টাকা আসছে, অনেকটা ডোনার আছে, ওরা অনেক টাকা এদেরকে ডোনেট করছে, সো এই টাকা দিয়ে ওরা কি করবে না চিন্তায় পড়ে গেছে। ওরা হাতে 3টা অপশন আছে, এটা করতে পারে, পুল করতে পারে, পাবলিক লাইব্রেরি করতে পারে, পার্ক করতে পারে। তোমার কাছে এখন কোনটা ভালো লাগে তুমি এটা আসলে আসলে বিষয়টা হচ্ছে যে আগে যেটা ছিল এখন ওইটাই আছে, কিন্তু এটাকে একটু বড় করে দিচ্ছে। সো এখন একটা বিষয় প্রথম নতুন করে বলে দিচ্ছে যে তোমরা মেমোরাইজড কোনো এক্সাম্পল এটা দিতে পারবে না। অনেক সময় দেখা যায় যে একটা এক্সাম্পল কোনো টিচার বা কোনো মেন্টর এমনভাবে শিখায়, কোনো কোচিং এমনভাবে শিখায় যে একই এক্সাম্পল অনেকেই দেয়। তো এই জিনিসটার থাকাটা আসলে খারাপ। এক্সাম্পল নিজে দেওয়ার চেষ্টা করবো, বাট তুমি চাইলে কিন্তু আমাদের টেমপ্লেট যেটা টেমপ্লেট ইউজ করতে পারো, টেমপ্লেট নিয়ে কোনো সমস্যা নাই। এই হচ্ছে মোটামুটি কথা। আর আরেকটা বিষয় হচ্ছে নতুন একটা জিনিস যেটা বলা যায় যে আগে থেকে তোমরা ওভারঅল সময় আগে 4 ঘন্টা ছিল, এখন সেটা কমে 3 ঘন্টা 20-25 মিনিটে চলে আসছে। এটা ডেফিনেটলি গুড। একটা না 4 ঘন্টা আমি নিজেও পরীক্ষা দিয়েছি, এটা খুব বাজে। আরেকটা বিষয় খুবই পজিটিভ আমার কাছে যেটা লাগছে সেটা হচ্ছে টোফেল মাই বেস্ট স্কোর অপশন দিয়েছে। তো এটা কিভাবে ভালো সেটা হচ্ছে যে তোমার মনে করো যে একবার টোফেল দিলে তুমি 98 পেলা, এখন তোমার লিসেনিং এর দরকার হচ্ছে 23 বা 24, তুমি এটা পাও না। পরের বার পরীক্ষাতে তুমি 97 পেলা, কিন্তু তোমার লিসেনিং এ স্কোর ভালো আসছে, হ্যাঁ স্পিকিং এ ধরো স্কোরটা ভালো আসছে, 20 লাগবে তুমি পাইছো, কিন্তু আবার দেখা যাচ্ছে যে অন্য কোনো একটা জায়গায় তোমার 20-এর নিচে চলে আসে, এটা তখন কিন্তু তোমার জন্য সমস্যা। অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা থ্রেশহোল্ড স্কোর থাকে, ওটা পাওয়া লাগে। এখন যেটা পজিটিভ হয়েছে যে তুমি এখন 2বার পরীক্ষা দিলে কোনো একটা জায়গায় স্পেসিফিক্যালি ফোকাস দিয়ে যদি করো, তখন তোমার মাই বেস্ট স্কোর এটাতে দেখাই দিবে যে তুমি আগে একটা জায়গায় খারাপ করছিলে ঠিকই, সেকেন্ড টাইম নিয়ে ভালো করছো। সো তোমার প্রত্যেকটা সেকশনে কোনটা যে তোমার ভালো স্কোর আছে এটা কিন্তু মাই বেস্ট স্কোর দিবে। মাই বেস্ট স্কোর সব ইউনিভার্সিটি নিবে কিনা আমি জানি না, তবে যদি তোমার ইউনিভার্সিটি এটা পিক করো খুবই ভালো। তো সবচেয়ে বড় কথা হলো যে প্যানিক হওয়ার কিছু না, আগের থেকে সময় কমছে। আমার কাছে মনে হচ্ছে যে স্টুডেন্টের পক্ষেই গেছে টোফেল যে চেঞ্জটা আনছে। অ্যাপডেট পাওয়া না পাওয়া আগে যে টিপগুলো বা যে সোর্সটা পেয়ে যাচ্ছে। তো সবাই ভালো করে কমপ্লিট করছিল, এই প্রত্যাশায় থাকলাম। আল্লাহ হাফিজ।